অনেকেই মনে করি এটা আর আছে, হয়তো কন্টিনিউয়াস হতে পারে না, এটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু নলেজ জুজু আর ফাতুত্রু, ওয়েলকাম টু দিস ভিডিও। তাহলে আজকের আমাদের লেসনটি হচ্ছে হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করব, কিভাবে চিহ্নিত করব। সো আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনাদের আর কোনো ধরনের প্রবলেম করতে হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করার জন্য। সো ওকে, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি তিন ভাগে ভাগ করেছি। নাম্বার 1 সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এন্ড নাম্বার 2 সাবজেক্ট প্লাস এমিসার প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। সো নাম্বার 3 সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। সো দেখি আমরা প্রথম থেকে শুরু করব। এই যে প্রথম ভাগ থেকে আমরা শুরু করব। তো এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আমরা অনেকে অনেক কিছু মনে করি, এখানে অনেক ধরনের শেখার বিষয় আছে আর জানার বিষয় আছে। সো ভিডিওটি অবশ্যই কেয়ারফুলি দেখবেন। তো আমরা এখানে প্রথমে যদি এটা হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার, আর এগুলি যেগুলো স্ট্রাকচার গুলো আছে ও আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এগুলি বোর্ডে লিখে দিয়েছি। সো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। সো রাইট, সো প্রথমটি হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আসলে ভার্ব 1 বলতে আমরা বুঝি যে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে হচ্ছে আমরা ভার্ব 1 দিয়ে চিনি। সো রাইট, সো এখন এটা হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট হচ্ছে এটা। সো এখন হচ্ছে আমাদের ভার্ব 1। যদি সাবজেক্টের পরে ভার্ব 1 থাকে তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে। এটা বাদ বাকিটা, এই বাকি অংশটা অর্থাৎ অবজেক্টটা যাই থাকুক না কেন, আমরা প্রথমে আইডেন্টিফাই করব সাবজেক্ট, এরপরে কি আমাদেরকে থাকতে হবে অবশ্যই ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো আমরা আশা করি যদি এরকম সেন্টেন্স আমরা দেখি তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করার জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। সো রাইট, এখন আমরা চলে যাব নাম্বার 2 বিভাগে। আমি একটু পরে আসছি কিভাবে নেগেটিভ হয় আর কিভাবে ইন্টারোগেটিভ হয়। ওকে, তো এটা প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে থাকবে এমিসার, এরপরে থাকবে এখানে নাউন অর অ্যাডজেক্টিভ। তো দেখি আমরা এখানে আমি তিনটি एग्जांपल লিখেছি। দ্য গার্ল ইজ বিউটিফুল। তো বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এখানে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে। তো আই এম আ স্টুডেন্ট, অর্থাৎ আই এর সাথে এম হয়। দ্য গার্ল এটা যেহেতু সিঙ্গুলার ইজ হয়েছে, তো দ্য গার্ল ইজ বিউটিফুল অর্থাৎ বালিকাটি সুন্দর বা মেয়েটি সুন্দর। তো আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন শিক্ষার্থী, তো আমি একজন ছাত্র। তো এখানে ছাত্রটা হচ্ছে নাউন। তো ইউ আর এ টিচার, সো টিচারটা হচ্ছে নাউন। সো রাইট, আমরা এখানে দেখতে পেলাম কিভাবে আসলে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস এখানে নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। তো অনেকে মনে করে এমিসার থাকলে নাকি কন্টিনিউয়াস, না, এটা কোনোদিন হতে পারবে না এবং এটা হতে পারেও না। ঠিক আছে, তো কেন হতে পারবে না? কারণ কন্টিনিউয়াসের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা হচ্ছে স্ট্রাকচার আছে, যার হচ্ছে কি এই অর্থাৎ অক্সিলারি এর পরে অর্থাৎ এম ইজ আর এর পরে কি ভার্ব 1 এর সাথে আইএনজি হয়। কোথায়? অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে। তো কিন্তু এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারে ভার্ব প্লাস আইএনজি নাই, डायरेक्टली আছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। সো রাইট, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের নাম্বার 3 এই বিভাগ থেকে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। অলরাইট, এখন নিচের ফর एग्जांपल গুলো যদি আমরা দেখি তাহলে আরো কিছু বুঝতে পারবো। তো রাইট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর হ্যাভ আই এর সাথে যেহেতু হ্যাভ বসে হ্যাভ। সো এখানে নাউন হচ্ছে বুক। তো হি এর সাথে যেহেতু এটা হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, তাহলে আমরা হ্যাজ বসিয়ে দিলাম। সেটা বুক হচ্ছে কি নাউন। ওকে, তো আমরা আশা করি এটা বুঝতে পারলাম। তো এখন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে নেগেটিভ করা যায়, আর কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। তো আমরা অনেকে চিনি না যে যখন আমরা কোয়েশ্চন করি, যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যখন কোয়েশ্চন করি তখন আমরা হতবাক হয়ে যাই, অর্থাৎ এটা কোন টেন্স হতে পারে। তো এটা চেনার জন্য আমাদেরকে এগুলো চিনতে হবে। ডু ডাস থাকবে, নতুবা থাকবে যদি নেগেটিভ হয় ডোন্ট ডাজন্ট।
don't doesn't। এখন কথা হচ্ছে যদি এই অক্সিলারি ভার্বগুলো প্রথমে দেখতে পান, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে দেখতে পান, তাহলে মনে করবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন কিরকম, আমি উপরে লিখে দিই, ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি ডু ইউ গো টু স্কুল, ডু আমরা দেখতে পাচ্ছি ডু, এটা নিশ্চয়ই মনে করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলরাইট, তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আছি 2 নম্বরে, এখানে দ্য গার্ল ইজ বিউটিফুল এন্ড আই এম আ স্টুডেন্ট এন্ড ইউ আর আ টিচার। তো এখন আমি যদি এটাকে প্রশ্ন করি, প্রথমে আসবে অক্সিলারি ভার্বটা আর ইউ আ টিচার। এখন আমরা যদি কোনো সেন্টেন্সে যদি দেখি, প্রথমে কি অর্থাৎ অক্সিলারি ভার্ব, এরপরে আছে সাবজেক্ট, এরপরে আছে নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। তো যদি আমরা এরকম দেখি তাহলে আমরা অনেকে মনে করি এটা আর আছে, হয়তো কন্টিনিউয়াস হতে পারে না, এটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো মনে রাখতে হবে এটা। যেমন এম আই এ স্টুডেন্ট হবে, আর এটা কি ইজ দ্য গার্ল বিউটিফুল, একটা কোয়েশ্চন মার্ক থাকবে। তো আমরা এভাবে কোয়েশ্চন করতে পারি আসলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো রাইট, এখন নাম্বার 3 তে আছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। এখন আমরা আই এখানে হ্যাভ বুক, এখন কিভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারি আর নেগেটিভ কিভাবে করব? নেগেটিভ এখানে 2 ধরনের আসলে হতে পারে। যেমন আমরা যদি কোয়েশ্চন করি, যেমন হ্যাভ আই এ বুক, বা এভাবে আমরা প্রশ্ন করতে পারি ডু আই have a book, আর আমরা নেগেটিভ করতে পারি I don't have a book। ঠিক এভাবে আমরা কি অর্থাৎ আমরা এভাবে সেন্টেন্স মেক করতে পারি, অর্থাৎ আমরা কোয়েশ্চন করতে পারি, নেগেটিভ করতে পারি, এখানে অ্যাফার্মেটিভ কোয়েশ্চনস আর নেগেটিভ কোয়েশ্চনস বা নেগেটিভ সেন্টেন্স আমরা এরকম করতে পারি। অর্থাৎ ঠিক এভাবে আমরা এই সকল বিষয়গুলো যদি আমরা খুবই সহজে আয়ত্ত করতে পারি, তাহলে দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনার জন্য বেরিয়ে এসে আপনার কোনো সমস্যা পড়তে হবে না যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। সো আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো কিছু যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।